আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে এই বছরে প্রথম কাঁচা আমে খাওয়ার মজাটা একটু অনুভব করবো। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর আজকে সকাল থেকে জানো তো মোটামুটি ভালোই গরম দেয়। আর আমিও ঘুম থেকে উঠছি অনেকটা লেট করিয়া। তো যখন দেখছি ঘড়ির টাইম দেখিয়া মাথাও তো একদম ঘুরাই গেছে যে আমি কোন সময় কোন কাজ করবো, এত কাজ ঘরের মধ্যে সব কিছু তো করছি না। আমি ঘুম থেকে কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর হঠাৎ দেখি কাজ তো করি, আর হঠাৎ দেখি পাশের বাড়ির দিদি আইসইন একটা ব্যাগ লইয়া। তো আমি ভাবলাম ব্যাগের মধ্যে কি জানি। এরপরে দেখি খুলছেন আর কি ব্যাগটা, দেখলাম কাঁচা আম। দেখিয়া অত খুশি হয়েছি আমি যে তোমরা বোঝাইতে পারতাম না। আর আমরা তো গাছ আছে, আম গাছ, কিন্তু আম টাম ধরছে না আর কি। তো যখন কাঁচা আম দেখছি এই বছরের প্রথম, কি খুশি লাগছে আমার। তো কিন্তু খুশি লাগলেও আমার এই খুশির থেকে আর এত গরম থেকেও আমার মাথার বেশি চড়ে যে আমি কাজ করছি না, রান্না বান্না করছি না, তাই পাপা বা আমি খাওয়ান দিতে লাগবো। সকালবেলা তো খাইয়া টাইয়া যাই না। তো আয়া আমার পরে তো খাওয়ার লেগে পাগল হয়ে যাবা, আমি কি দিমু খাওয়ন এর লেগিয়া। তো তাই যখন দেখছি আমরি এইসব, একদিকে খুশি, একদিকে গরম, আর একদিকে কিন্তু আমার কাজের চাপ। তো যাই হোক, এরপরে দিদিয়ে অনুরে কইছেন আর কি যে যা যা কিছু লাগে সব কিছু দেওয়ার লাগে, থাল ছাড়ি বাড়ি যা কিছু লাগে তো দেওয়ার লাগে। তো তাই দিছে। আর এদিকে আম টাম কিছু কুড়াইছেন, কুড়াইয়া আর তাই চা নেশা ধরছে। তো চা প্রেমী মানুষ, তো চা দিছি তাদের, চা খাইছেন। আর এদিকে আমি আমি তো কিছু করি আর না, আমার মেয়ে আর কি বাইরে যতবার যায় ততবার ওই রৌদ্র আছে, কিন্তু যখন যায় রৌদ্র উঠানি লেগে তখন ওই ছায়া পড়ে যায়। তো আমার ডাক দেওয়া কর আর কি, আমি কই যেটা ভাল লাগে কর। তো এরপরে এরপরে তাই আবার একটা বিড়াল আমরা আছে, একটু বিড়ালটা ঘুমাইছে, এটা লাগে যন্ত্রণাও করে আর কি। এটা শান্তিতে ঘুমাইতে কোনো সময়ই দেয় না, একটু ঘুমাইলে তাই গিয়ে নাক ধরবো, মুখ ধরবো। তো এটা লাগে একটু যন্ত্রণা করবো। তো আমি তো এটি দেখছি না, আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখছি, কারণ আমার দেখার সময়ই নাই, আমি কাজে এত ব্যস্ত। আর ঘরে মেয়ে লোকরা যখন দেরি করে ঘুম থেকে উঠে তখন এত চাপ থাকে। অনেকেই কইব যে মেয়ে লোকরা কিছু কিছু মেয়ে লোক আছে দেরি করে ঘুম থাকে, তারা তো ঘুম থেকে উঠে যায়, তারা তো অতটা কাজের চাপ নাই। কিন্তু বিশ্বাস করো, যদি মেয়ে লোক দেরি করে ঘুম থেকে উঠে, তাহলে মেয়ে লোকের আর কত চাপ, যে এটা একদম একটা মেয়ে লোকেই জানে এত কষ্ট। তো আমি তো কাজে ব্যস্ত, আমি তো তারা এদিকে কিছু নাই। আর আমার মেয়ে আর কি, মা একটু হাই করে লাও। তো যাই হোক, তোমরা একটু হাই করলাম। আর এদিকে আমি গল্প করতে করতে তোমরা লগে দেখি আম কুড়ানিও শেষ। আর যা যা এখানে যাবতীয় সব কিছু আমি দিছি না, আমার মেয়ে দিছে, আর দিদিয়ে সব কিছু করছেন। এত কষ্ট করে আর কি কইয়া বুঝাইতে পারতাম না। তাই না করেও কাজ, কিন্তু এরপরেও কিছু কিছু মানুষ আছে দেখো, কাজকর্ম একদিকে, মজাটা একদিকে, আনন্দ একদিকে। কেউ কেউ আছে একলা একলাই ভালো পায়, তাই না একলা একলা খাইতে পারতা ঘরের মধ্যে, কিন্তু তাই না চাইছেন আর কি আমরা লইয়া খাইতা। যাই হোক, বাইরের থেকে দাদারে দিয়া আম টাম পাড়াইয়া মরিচ টরিচ লইয়া একদম আইসুন আমরা ঘর। এরপরে তখন আমার মেয়ে কইছে, মা একটু ভিডিও করো, আমি লেবু পাতা পারি। তো জানি না তোমরা কীরকম খাও, একটু কমেন্ট করে কইও তো যে তোমরা আম ভর্তা খাওয়ার সময় লেবু পাতা দেও কি না। তো লেবু পাতা বলতে এটা কুচি লেবু পাতা, যে এটি আর কি। তো তাই তো পারছেই না, এরপরে আমারা কইছে তো আমি পারি। আর এখানের মধ্যে ডোরাইও আমপিপড়া আর কি, কামড় যে একটা গন্ধ লাগে, আমি একটু তো বাজে লাগে আর আমপিপড়া জারে বুঝাইতে পারতাম লেবু পাতাটা পারি। এরপরে এদিকে কিন্তু আমি তরকারি বয়াইয়া আইছি গ্যাসের উপরে, তো চুলার উপরে আর কি। এরপরে আমার মেয়ে মা এত মুখ কালা করে রাখছো কেন, একটু আসো না কেন। তো তাই লোক গল্প করে করে একটু আসলাম। আর আমি তো আম ভর্তা যে বানানো হয়েছে একটুকু ছোঁয়া দোয়াত কিচ্ছুত নাই, তারা দুজনেই মিলিয়া বানাইছে, জেঠিমনি আর দেওয়ার জিয়ে। তো যাই হোক, আমি একটু হেল্প করলাম আর কি এটা। তো এরপরে তোমরা দেখাই আর পাতাটি, আর লেবু পাতার গন্ধ এত সুন্দর কি হইম। যাই হোক, এরপরে তাই জল দিল, আমি যে দইলাম, দইয়া আনিয়া তার কাছেই দিলাইছি। দড়ি দিয়ে আবার কাটাকাটি করিয়া এটি রেডি করিলে এরা। আমি তখনও কাজে ব্যস্ত। তো সারাটা দিন কাজেই ব্যস্ত গেছে, কারণ কি তো জানো নি, একটু দেরি করে উঠছি, আর ঘুম থেকে উঠতেই কাপড় কিছু ভিজাই লাইছি। তো কাপড় ভিজানিটা আমি তো জানি না, তাই যে আম লই আইবা, যদি জানতাম তাইলে কিন্তু এদিন আমি কাপড় ভিজানির কোনো ভাবলামই না।
কারণ এটা একটা মজার জিনিস। আমি যদিও দেখছি খাইছি কিন্তু মজাটা করতে পারছি না, বা হাতে হাতে কাজ না করলে কোনো মজাই নাই। এরপরে তাই নিয়ে কাজ করলা আমার মেয়ে মিলিয়া, দুজনে মিলিয়া আম ভর্তা বানাইলা আর গল্প করলা দুজনে। আমি কিন্তু রান্না করতেই গল্প করি, আর আমি যে মুখ বন্ধ এরকম নয়। আর আমি একটু ফেরফেরির মা, আমি একটু গল্প করতে ভালোই পাই। এরপরে এখানে মধ্যে দুধ দেওয়া হয়েছে। আম ভর্তার মধ্যে যদি দুধ না দেওয়া হয় ভালোই লাগে না। আর আম ভর্তা করি হওয়া হয় আর দেখি যে কত স্মৃতি মনে হয় ছোটোবেলার, মানে কইয়া তোমরা বুঝাইতে পারতাম না। এই যে দৌড়াদৌড়ি করিয়া আম চুরি করিয়া খাওয়া, মানুষের গাছের আম, নিজের কাছে যতই আম থাকুক না কেন, কিন্তু মানুষের গাছের আম গিয়া যে ডিলে ডুলে ফাড়া চুরি করিয়া খাওয়ার মজাটা আলাদা কিন্তু বন্ধুরা মিলিয়া। তারপরে স্কুলে গিয়া, স্কুলের যে আশেপাশের বাড়ির থেকে গিয়া টিফিন পিরিয়ডের সময় দরজার মধ্যে জানালার ফাঁকে আম ভাঙ্গিয়া খাওয়ানটা মজাটাই একদম আলাদা। তো তারা বানাইরা আর আমার অনেকটা স্মৃতি মনে হয়। প্রত্যেক বছরে আম যখন পাকে, বা ফাঁকে না, যখন আম কাঁচা আম যখন ভর্তা বানানি হয় বা এরকম ফাটা দেখি রাস্তার আশেপাশে, তখন আমার এটাই মনে হয় যে আম ফাটাইয়া কত খাইলাম, কত ভাল লাগতো। আর ওখানের বাচ্চারা তো এরকম একটা মজাই পায় না। তো এরকম ভাবতে ভাবতে গল্প করতে করতে তোমরা লগে আম ভর্তা একদম রেডি, দিদি একদম রেডি করে দিছেন। তাই বাটি চামচ সব কিছু তাই আনিয়া দিছে, আর আমি তো সাইড থেকে দেখি। আর এরপরে যখন ভিডিও করছে যে এটা তাইও করছে, আমি দেখছি না। এরপরে আইলাম একটু চামচ দিয়ে আমি একটু হেল্প করার লাগিয়া, যদিও এটা কোনো হেল্প না, এটা সব কিছু তারা করছে আর মাঝখানেও আমি একটু ডং করলাম। তো তাই পাপারাও দিলাইলা আম ভর্তা, আর আমরার লেগেও রেডি। তো দিদির যে মেয়ে দুইজন তারা কিন্তু করে নাই, আমরা খাইছি, দাদা আমি দিদি অনুর পাপা অনু, আমরা খাইছি। তো আমার কইছে মা একটু টেস্ট করো, টেস্ট করছি আর কি। একটু লবণ কম হয়েছিল, যে যার কারণে অত টক শুকা হয়েছে আর কি। দেখো আমার মুখটা, মানে দেখাই আর খুব স্বাদ হয়েছে, কিন্তু স্বাদ হয়েছে কিন্তু এত চোকা, মানে তোমরা কইয়া বুঝাইতে পারতাম না। লেবু তো লবণ তো লওয়াই লাগছে, লবণ তারপরে চিনি দেওয়া লাগছে পরে, তো দুধ তো দেওয়া হয়েছে আগে আগে। এরপরে তাইও দেখাইলো বাইরে নিয়ে একটু। এরপরে আম ভর্তাটা আমরা খাওয়া চালু। তারপরে তো আমার কাজে কর্মে লাগিয়ে গেলাম, তারা আম ভর্তা খাইয়া টাইয়া তারা গেছে গিয়া, আর আমি আমার কাজে লাগিয়ে গেলাম। ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কইও। আর আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ছোট্ট মোটো একটা ব্লগ দেওয়ার লাগিয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের ব্লগটা এখানেই শেষ হইব। তারপরে আর আমার মেয়ে তো আছে বিন্দাস, যা যা আগে কাজ করছে তাই। এরপরে তাই করলাম একটু ভিডিও কর, তাই তো এক্সট্রা তো কোনো কাজ নাই, ঠাকুর টুকুর দিয়া তাই তো ফ্রেশ। কিন্তু আমার তো কাজ রয়েছিল, এই যে কইলাম তোমরা যে কাপড় ভিজাইছিলাম, এই যে কাপড়, এতটা কাপড় না, তারপরেও আমার লাগি বেশি কাপড়, আমি খুব একটা কাপড় একসঙ্গে ধুইতে পারি না আর কি, একটু অলস টাইপের। তো যাই হোক, তোমরা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাইও। আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। আর তাই তো বিন্দাস করে আজকে লেগে